আপনাদেরকে অনেক সাথে জানাই। তো আজকে আমি ফিরে চলে এসেছি। আজকে মহালয়া। আমাকে আমার টিকলি ডাকছে, দিদি দিদি ওঠো না ওঠো না, ওটা আমার মা আমাকে ডিস্টার্ব করছে। ওই জন্য আমি আর কি করব, কি বিরক্তি লাগছে। উফ, সারাদিন বদমাশি করি, একটু ভোর হলে ঘুমোই, তাও শান্তি দেবে না। ওরে বাবা রে, কি যে করি, দূর পালা, আর ভালো লাগে না। বদমাশি করছি, পড়াশোনা করছি, তার মধ্যে মা আবার জ্ঞানার জ্ঞানার হয়ে ডাকছে সকাল থেকে। আজকে মহালয়া, কি করব, আমার তিতলি আমার ঘুমিয়েই পড়লো। উফ, আর আমি ডাকতে পারবো না এই বলে সেও ঘুমিয়ে পড়লো। উফ, আর কি দেখুন, এখানে কত শিউলি ফুল পড়েছে। এটা আমাদের ছোট দাদুদের বাড়ি। এখানে সামনে গোয়াল, আর ভোরের শিউলি ফুল পড়ছে, দেখেছেন? এই দেখুন, সামনে শিউলি ফুল পড়ছে। আকাশ, গাছ থেকে কেমন শিউলি ফুলগুলো পড়ছে, আর জবা ফুল ফুটেছে। এই ফুলটা আপনারা জানেন এর নাম কি? এই ফুলটার নাম আমরা জানি না। আমাদের পাশে একটা সপেদা গাছ আছে, ওই গাছটা সপেদা হয়েছে, এখন নেই। ভোরে কেমন শিশিরে পাতাগুলো ভিজে গেছে, আর এই ফুলের কালারটা দেখেছেন? খুব সুন্দর কালার, আমার তো খুব ভালো লাগে। আর এই গাছটায় পুরো সেই ঢ্যাঁড়স গাছগুলো মতনই হয়। আমাদের গরুগুলো বাঁধা আছে। ভোরে বললাম মর্নিং ওয়াকে চল, না যাবে না তো। এই শিউলি গাছটায় প্রচুর ফুল হয়, কি সুন্দর পাতার মধ্যে পড়ে শুয়ে আছে, যেন ঘুমিয়ে আছে। আকাশটা আজকে মহলার দিন তো খুব ভালোই লাগছে। ওই না ছাদে একটু উঠে এলাম। এই আমাদের এই গাছটা কত ফুল হয়েছে দেখেছেন? আমাদের গাছটায় কত গোলাপ ফুল হয়েছে, এই দেখুন। এখানে আকাশটা, এখানে আমাদের একটা পিঁপে গাছ আছে, পিঁপে গাছ, আমাদের বিট্টুর বাড়ি পাশের বাড়িতে, হ্যাঁ দেখেছেন? আবার এসে আমি জামা চেঞ্জ করে শুয়ে পড়েছি। ও শান্তি দিচ্ছে না, একটু যে ঘুমোবো শান্তি দিচ্ছে না। ও কি কষ্ট আমার। ও আবার শুয়ে পড়লাম। উফ, তা বলে তো আর মা আমাকে ছাড়বে না, আমার রক্ষে নেই। উফ, পড়াশোনা ইয়ে, উফ, আমি জামা আনবো বললাম, আমাকে এখনো কিছু বললো না। উফ, যেই মা জামার কথা বলে দিয়েছে, ও কি নাচ, ওরে বাবা, কি নাচ কি নাচ নাচছি আমি, যেন ঘুমগুলো আমার ছেড়ে চলে গেছে পড়ার কথা ভুলে। ও কি নাচ নাচছি, উফ, আর ভালো লাগে। চুলটা কাটার কথা মা বলেছে, ওই জন্য আমি একটু একটু চুলের স্টাইল দেখাচ্ছি। ও কত স্টাইল। এবার চলুন একটু বাইরে পরিবেশটা দেখে আসি। চলুন চলুন, চলে আসুন। কলগেটটা নিয়েছি, নিয়ে এবার একটু কলগেট ব্রাশে লাগিয়ে ব্রাশ করতে করতে একটু বেরু বেরু করতে গেলাম। গরুগুলো বলছে আমার ভিডিও করছে, এই জন্য তারাও দেখুন কেমন মুখটা দেখাচ্ছে। হ্যাঁ, এই গাছের ফুলগুলো আবার দেখাতে চলে এসছে। এই কালারটা এত সুন্দর লাগে, কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করুন। এই গাছটা পুরো সেই ঢ্যাঁড়স, আমাদের ওই একটা দেশ গ্রামে পাওয়া যায় টক ঢ্যাঁড়স, সেই টক ঢ্যাঁড়সের মতনই গাছ একটা। হ্যাঁ দেখেছেন ফুলটার কালার? এটা একটা ফুল গাছ, প্রচুর কাঁটা। এই গাছটা প্রচুর কাঁটা, হাত দিলেই হাতে কাঁটা লেগে যায়। এই যে দেখুন, আমার মায়ের হাতে কাঁটা লেগে গেল। এই দেখুন, গাছটা প্রচুর কাঁটা হয়েছে। সকালে তো পরিবেশটা আজকে মহালয়ার দিন দেখাচ্ছে। আমাদের খড়ের গাদা বসে, এই আমার ঠাকুমি প্রচুর বক বক করে, আমার পেছনে লাগে। এই যে বকে যাচ্ছে আমার ঠাকুমি, যেই জামার কথা শুনেছে বকে যাচ্ছে। বকতে বকতে সারাদিন আমার পিছনে লাগবে আর বকবে। প্রচুর ঝগড়ুটে করে আমার সঙ্গে, আর কারোর সঙ্গে করবে না। কেন, তুমি দাদুর সাথে করবে না? আমি আবার মাকে বললাম আমার জামা আসবে না। মা যেই বলেছে আসবে, ঠাকমি তখন একটু বকে দিল আমাকে। হ্যাঁ,
জামা আসবে, কিসের এত জামা আছে, জামা আসবে, যেই জামার কথা বলিস কি নাচ আমার, উফ সকালে মুডটাই আলাদা হয়ে গেল। ওরে বাবা কি নাচ কি নাচ। আমি তাহলে একটু ব্রাশটা করে নিই, দাঁতটা একটু মেজে আবার পড়তে যাব, তার মধ্যে একটু নেচে নিচ্ছি। আহ কি হাওয়া লেগে গেছে, পুজোর জামা আমার আসবে, একটু কোমরটা নেচে নিচ্ছি, একটু ব্যায়ামও হয়ে যাচ্ছে আর নাচাও হয়ে যাচ্ছে আনন্দে। একটু নাচতে নাচতে ব্রাশটাও করছি, আমার একটা দাঁত নড়ছে, তাই জন্য আমি একটু ভালো করে করছি না। এই শিউলি ফুলগুলো পড়ে আছে, যেন ঘুমিয়ে আছে। গাছ থেকে আমি ছাদে গেছি, ছাদ থেকে আমি ভিডিও করছি, দেখছি ফুলগুলো কেমন পড়ে আছে। এই যে দেখুন গাছের মধ্যে কেমন ডালে শুয়ে আছে শিশির মেখে, দেখেছেন গাছটা প্রচুর বড়, আমাদের ছোট দাদুদের বাড়িতে গাছটা প্রচুর বড়, আর যেন ঘুমিয়ে আছে, সকালে নিচে ছড়িয়ে ছিটে পড়ে আছে, আর গাছের ডালেও যেন ঘুমিয়ে আছে। এই যে ছাদে গোলাপ গাছগুলো প্রচুর গোলাপ হয়, ছোট ছোট হলে কি হয়েছে প্রচুর গোলাপ হয়, এই কালারটা খুব মিষ্টি কালার। এখন মেঘলা আকাশ না, রোদ, প্রচুর রোদ, গরম। ভেবেছিলাম পুজোতে বৃষ্টি হবে নাকি, কোথাও বেরোতে পারবো না, বৃষ্টি মনে হচ্ছে হবে না। আমাদের গাছে পিঁপে, নারকেল, ডাব সব কিছুই হয়েছে। এই দেখুন এই ফুল গাছটাও লাগিয়েছিলাম, ফুল হচ্ছে না। এটা আমাদের পেয়ারা গাছ হয়েছে, কিন্তু পেয়ারাগুলো খেয়ে খেয়ে আর থাকে, খেয়ে নিলে তো আর থাকবে না। তার মধ্যে আবার ছাদে এলাম, উফ একটু টাটা আপনাদেরকে করে দিলাম, একটু ব্যায়াম হচ্ছে, ছাদে একটু ঘোরাও হয়ে যাচ্ছে। হ্যাঁ ছাদে একটু এলাম, যেন আজকে মহলে আনন্দ, পুজো এসে গেছে, মানে মা এসে গেছে। কি করব, এই দেখুন আমি আবার ফুলটার সঙ্গে একটু গেল গেল করছি, নাচছি, আমার জামা এসে গেছে, জামা আসবে, জামা আসবে, জামা আসবে, জামা আসবে, কি আকাশে কি বাতাসে, জামা আসবে, জামা আসবে। একটু অ্যালোভেরা হাতে নিচ্ছি, নিয়ে একটু রূপচর্চা করব, পুজো এসছে তো, পুজো এলেই শুনেছি একটু রূপচর্চা করতে হয়, ওই জন্য আমি একটু অ্যালোভেরাটাকে নিয়ে গালে দিচ্ছি, আমি ফেস করছি। পুজো এসে গেছে, একটু স্টাইল দেখাতে হবে, না হলে হবে, ওই জন্য একটু মুখে নিয়ে রূপচর্চা করছি। অ্যালোভেরা নাকি ভালো উপকার করে, সবার মুখে শুনেছি, ওই জন্য আমি অ্যালোভেরা নয় ভেঙে একটু মুখে লাগাচ্ছি, দেখছি কত ফ্রেশ হয়। একটু লাগিয়ে দেখছি, এই যে দেখুন এই অ্যালোভেরা জেলগুলোই গালে দিতে হয়। হ্যাঁ একটু স্টাইল দেখালাম, যেন আমি এই টিভির অ্যাডভার্টাইজ দেখাচ্ছি। হ্যাঁ পুজো এসেছে, পুজো এসেছে, সাজতে হবে, টিডিং 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 টিডিং, পুজো এসেছে, পুজো এসেছে। এবার উঠে বসো, আর ঘুমিয়ে পড়ো, আর ঘুমিয়ে হাত উঠে নাচতে পারবো। চলো।
ক্যামেরার দিকে একটু নিচে পন নিচে দাও। এবার অ্যালোভেরা গাছটাকে হাত দাও। একটুখানি উপর দিকে ভাঙো, উপরের দিকে ভাঙো, তুলো এরকম মুখে দূর থেকে। এইরকম অ্যালোভেরাটাকে দেখাও। হুম, তারপরে